ছোট থেকেই গ্রামে বড় হয়ে ওঠার কারণে পৌষ পার্বণে পিঠে পুলি ঢেঁকিতে কিভাবে চাল ভাঙাতে হয় সব কিছুর সাথেই পরিচয় আছে। তো আজকে বানাবো চষির পায়েস, কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা জল, জলটা ফুটে উঠলে আতপ চাল আর সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার নামিয়ে নিয়ে আটা যেভাবে মাখি গরম অবস্থাতেই কিন্তু ডলে ডলে খুব নরম করে মেখে নিতে হবে। এবার ওখান থেকে লম্বা সুতোর মতো করে নিয়ে হাতের তলায় একটু চালের গুঁড়ি দিয়ে নেবো। এবার ছোট ছোট বল ওখান থেকে দিয়ে এক হাত দিয়ে দেবো আর এক হাত দিয়ে ওটাকে ডলে নামিয়ে দেবো। তো এইভাবে চষিগুলোকে বানিয়ে নেবো। তো চষি বানানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুধ, দুধটা ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। আর এখানে একটা কথা বলে রাখি, এই পায়েসে কিন্তু দুধ বেশি গাঢ় করার প্রয়োজন পড়ে না। তো গুড়টা গলে গেলেই ওর মধ্যে যে চষিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ কয়েকটা পুলি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে মেশাতে হবে। এবার ফুটে উঠলেই 5 মিনিট মতো ফুটিয়ে নেবো। এখানে কিন্তু বেশি ফোটালে চষিগুলো দলা পাকিয়ে যেতে পারে। তো ফুটে উঠলেই নামিয়ে রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর পরিবেশন করব। তো এইভাবে একবার চষির পায়েস বানিয়ে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে।